তুচ্ছতাচ্ছিল্য করো তোমাদের ব্যাপার। কারণ শুনলে তুমি পাবা, না শুনলে তুমি পাবা না, বললে আমি পাবো, না বললে আমি পাবো না। এটাই হচ্ছে যোগ বিয়োগ, এর বেশি কিছু নাই আর বোঝার মতো। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়। যদিও এদেশে সবাই 90% মুসলমানের দেশ বলে, যদিও বহু বিতর্ক রয়েছে বেনামাজি মুসলিম নাকি কাফের, যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া, সাহায্য সহযোগিতা চাওয়া, চাকরি বাকরি চাওয়া, ছেলে সন্তান চাওয়া, এটা কি মুসলিম না মুশরিক, যদিও এসব বিষয়ে বিতর্ক রয়েছে। তবে একটা বিষয় কারো বিতর্ক নেই, এবার গরম হোক আর ঠান্ডা হোক সবাই আমরা সুন্নি বলি নিজেকে। কি বলি? কি বলি আমরা? সুন্নি। যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো তাহলে নিজের ভেতরে কতটুকু সুন্নাহ আছে, তোমার ঘরে কতটুকু সুন্নাহ আছে অ্যাজ এ সুন্নি, তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা। এই ধরো তোমার বিয়ে, কবুল আর খুতবা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো? ওই যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে, ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে, তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো, হলুদ মাখো, গান গাও, নাচো, ছবি তুলে নিয়ে যায়, এখনো বিয়ে হয়নি ওকে দেখাও। বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও, ওখানে নাচ গান করো, মহিলারা গীত গায়, পুরুষরা বসে বসে তামসা দেখে। বলতে পারো এগুলো কার শিক্ষা? এটাই আমাদের বিয়ে। আর একজনকে উকিল বানাবে, এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে। চিন নাই, পরিচয় নাই, যার সাথে দেখা দেওয়া হারাম ও হবে আব্বা। বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুল, আর যদি খুতবাটা বাদ দাও কতটুকু সুন্নাহ অনুযায়ী হয়েছে? তোমার মায়ের নাম জুলাইখা, তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে। বলতে পারো লাস্ট কবে তোমার মা আতকে উঠছে, চমকে উঠছে যে আয় হায় কি সর্বনাশ, ছেলে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায়। বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট দেখে আতকে উঠে বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ছেলে দেখি